এই যে কোরবানি আসতেছে, পরীক্ষা, বড় কঠিন পরীক্ষা, জানের কোরবানি, মালের কোরবানি, ফলের কোরবানি। ইব্রাহিম নবী ৮০ বছর পরে কান্নাকাটি কইরা আল্লাহর কাছে সন্তান চাইছেন। আল্লাহ সন্তান দিছেন, ইসমাইল নামের সন্তান। মায়া কম না বেশি? আল্লাহ কয়, মায়া করতে যাইয়া আমার মায়া মোহব্বতে ঘাটতি হতে দেওয়া যাবে? ওই মালিকের ভুইলা গেছে রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর পরীক্ষা ইব্রাহিমের উপরে আসলো। সন্তান সহ জঙ্গলে রাইখে আসো মক্কার ঘরের কিনারা। ইব্রাহিম নবী, হাজেরা, ইসমাইল সহ জঙ্গলের কিনারায়, বাইতুল্লাহ মানুষ নাই, জঙ্গল আর জঙ্গল। ওখানে একটু পানি রাইখা ইব্রাহিম নবী বলে বিদায়। শিশু বাচ্চা আর একজন নারী, আর কেউ নাই। পুরা চতুর্পার্শ্বে জঙ্গল, আলো নাই, বাতাস নাই, খানা নাই, পানি নাই। আম্মা জান হাজেরা আলাইহা সালাম চোখের পানি ছেড়ে ইব্রাহিমের হাত ধরে কাঁদলেন আর বললেন, পয়গম্বর, আমার মালিক যদি অর্ডার করে কোনো দুঃখ নাই, আমি রাজি হয়ে গেলাম। আমি হাজেরার কোনো খবর নেওয়া লাগবে না। সময় যদি পান মাঝে মাঝে আইসা আমার বাচ্চা ইসমাইলের একটু খবর নিয়েন। শিশু বাচ্চা, পানি নেই। ইব্রাহিম নবী আল্লাহর পরীক্ষার সামনে হাজির। পাহাড়ের উপরে উঠা নিচে নামছেন। সন্তানের ইসমাইলের রাইখা চলে গেলেন। পাহাড়ের নিচে নাইমা হাত উঠাইয়া দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহর কাছে দোয়া করলেন, হে মালিক, একজন পুরুষ নাই, মহিলাও নাই, আমার বিবি আর শিশু বাচ্চা ইসমাইলের রাইখা গেলাম, তুমি হেফাজত করো, রিজিকের ব্যবস্থা করে দাও। দোয়া করে চলে গেলেন। আর খবর নাই, আল্লাহর অর্ডার নাই, আল্লাহর পরীক্ষা। এটা কেমন কঠিন চিন্তা করেন তো। এদিকে ইসমাইলের পানি শেষ, কঠিন পরীক্ষা। মা হাজেরা পাগলনির মতো দৌড়াচ্ছে। ইসমাইলের কান্না বন্ধ হয় না, ক্ষুধার তৃষ্ণার কান্না। আল্লাহ তাআলা ইসমাইলের কান্নায় এক পর্যায়ে পায়ের আঘাতে পানি বের হয়ে গেল, জমজমের পানি। অন্য বর্ণনায় আছে না, ইসমাইলের পায়ের আঘাতে না, জিব্রাইল আমিন ওখানে পাখা দিয়া বাড়ি মারছে, তো পানির ফোয়ারা শুরু হয়ে গেছে। ওই জমজমের পানি সেই দিন থেকে শুরু, আজ পর্যন্ত কোটি কোটি, সহস্র কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন পানি চলে যাচ্ছে ওখান থেকে টনকে টন। কিন্তু পানি কমেও না, বাড়েও না, মজাও কমে না। সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞাসা করেছিলেন, ও নবী, জমজম কূপের তলা কই? রহমতের নবী বলেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। আমি ঘটনা ছোট করে বলে গেলাম। ইসমাইল বড় হয়ে গেলেন, মানুষজন আলো, পানি আসলো, খানা আসলো, আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন। ইসমাইল বড় হয়ে গেলেন ৬-৭ বছর। আল্লাহর পরীক্ষা শুরু, জবাই করা লাগবে। ইব্রাহিম নবীর হুকুম হয়ে গেছে, যাও। গোপনে একটা রশি ছুরি নিয়ে ইব্রাহিম রওয়ানা। যেই এলাকায় জঙ্গল ছিল, আরে বাড়ি ঘরের অভাব নাই, মানুষজন। ইসমাইল কই? মানুষজন চিনে না। খুঁজতে খুঁজতে হাজেরার ঘর আসেনি, ইসমাইলের ঘর আসেনি। কহ, ওই 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 যে একেবারে ভাঙ্গা একটা ছোট্ট ঘর গ্রামের এক পার্শ্বে। এবার ইব্রাহিম দুঃখ ভরা মোহাব্বতের আকর্ষণ নিয়ে সালাম দিলেন। হাজেরা তো চিনে ফেলছেন, ইসমাইল চিনতে পারে নাইনি আমার বাবা। বহুদিনের দূরত্বের মোহাব্বতের ঢেউ, হাত বাড়ায় কয়, বাবা আসো। ইসমাইল চিনতে পারে না, কোলে আসতে চায় না। আমি তোমার বাবা ইব্রাহিম।
মা হাজেরা আনন্দে কোলে উঠায় দিল। ইব্রাহিম আবার কয় মায়া নিয়ে আবার গাঢ় হইয়া যায় আমার উপরে তো একটা কঠিন পরীক্ষা জবাইয়ের। দেরি না কইরা কয় বিবি হাজেরা সময় নাই, মালিকের দাওয়াতে যাব, ইসমাইলের সাজায়া দাও। মা হাজেরা খুশি, দুনিয়ার কোনো বাদশা দাওয়াত দিছে আমার সন্তানের নিয়ে যাবে, মনের মতো সাজাইয়া গোসল করায় দিলেন, যাও বাবা ইসমাইল বাবার সাথে দাওয়াতে যাও। কিন্তু এটা যে আল্লাহ মালিকের দাওয়াত মা হাজেরা বুঝতে পারেন নাই। ওই মিনা বাজারে যখন নিয়া হাজির, এখন যেখানে হাজি সাবরা কোরবানি দেয় হজে যাইয়া ওই মিনা বাজার, ইসমাইলের দাঁড় করায় কয় কেমন সন্তান আল্লাহ দিল, একটু পরীক্ষাটা কইরা নেই জবাইয়ের আগে। এবার ডাক দিয়ে কয় ইসমাইল ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম তোরে জবাই করতেছি, বলো বাবা তোমার মতামত কি। দেখছেননি বাচ্চাটা সঙ্গে সঙ্গে বলে ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বাজান আপনি যা দেখছেন তাড়াতাড়ি পালন করেন, আমারে জবাই করে ফেলান। তবে আপনার ভয় নাই, আমি অধৈর্য হব। সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। চিন্তা করেন, বাবা কইতেছে তোরে দেখছি স্বপ্নে জবাই করতেছি, তো বলা দরকার আব্বা স্বপ্ন কি দেখলে এটা করা লাগেনি। যদি অর্ডার হইতো আল্লাহ ডাইরেক্ট কইতো জিবরাইল পাঠায় তাহলে এক কথা ছিল, কিন্তু ইসমাইল বলে আব্বা তাড়াতাড়ি করেন, আল্লাহ যদি হুকুমটা ফিরাইয়া নেয় তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাব, তাড়াতাড়ি করেন। আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যে আছি। পরীক্ষায় পাশ করতে হলে কি লাগবে? ধৈর্য। আব্বা জান আমি ধৈর্য ধারণকারীর মধ্যে আছি, তবে একটু দুঃখ অন্তরে আছে। আব্বা কয় কি? আব্বা জান কথাটা যদি একটু বাড়িতে বলতেন, যেই মা আমারে কষ্ট করে লালন পালন করেছে, দীর্ঘদিন আপনি আসেন না, আমার মা পানি ছিল না, খানাও ছিল না, আমার আম্মা কত কষ্ট করেছে। বাড়িতে বৈশা যদি বলতেন মায়ের থেকে একটু বিদায় নিতাম। মা বলে দিছেন দাওয়াতে আসছে, আপনি বাড়ি যাওয়ার পরে যদি দেখে আমার ইসমাইল নাই, আম্মা জান বেহুশ হয়ে যাবেন রে বাবা। বলেন নাই দুঃখ করে লাভ নাই, বাড়ি যখন যাবেন আমার আম্মা জান না পায় কাঁদবেন, আপনি রাগ করবেন। আমার রক্তের জামাটা আম্মা জানের কাছে দিবেন আর আমার সালাম দিবেন আর দোয়া করতে বলবেন। আব্বা জান জবাই করার আগে আমারে আপনি রশি দিয়া হাত পাও বেঁধে নেন, আপনার চক্ষু দুইটাও বেঁধে নেন, কারণ জবাই করার সময় যদি ছুরি চালাইতে গিয়া আমার দিকে নজর লাগে, মায়ার কারণে জবাই করতে পারবেন না, আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যাব। তাড়াতাড়ি চক্ষু বেঁধে নেন, আমার হাত পাও বেঁধে নেন। ধৈর্য বড় কঠিন এক সম্পদ। বাবাও আল্লাহর পরীক্ষার সামনে স্যারেন্ডার, সন্তানও স্যারেন্ডার হয়ে গেল। ও যুবক, আমি কলিজা দিয়া দোয়া করি, এখানে এমন আল্লাহর বান্দা আছেন কারো না কারো আমিন ফেরত যাবে না। আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের ইসমাইলের মতো কবুল করে নাও। নবী বলেন যুবক আমার কলিজা। যুবক স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো বাধা নাই, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, কলিজা দিয়া দোয়া করি। যদি কোনো যুবক বলে আমি আদর্শ ডাক্তার হতে চাই কিন্তু টাকা নাই পয়সা নাই, আমি পরামর্শ দিব ডাক্তারি পর, ইঞ্জিনিয়ারিং পর, জেনারেল লাইনে লেখাপড়া কর, এসপি হ, ডিসি হ, ওসি হ, চেয়ারম্যান, মেম্বার, এমপি হ। তবে একটা দাবি, খবরদার বেয়াদব হবি না, খবরদার। তোমার ব্যবহারে যেন কোনোদিন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়,
তোমার ব্যবহারে যেন কোনোদিন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, কারণ মানুষের কলিজার কষ্টের এটা তোর জন্য অভিশাপ। মা বাবায় যদি কষ্ট পায় বলে তোর কপাল শেষ। শিক্ষক যদি কষ্ট পায় বলে তোর কপাল শেষ। মাস্তানি করো শিক্ষকের সাথে না, পাওয়ার দেখাও। নিমক হারাম, নির্লজ্জ বেহায়া শিক্ষকের সাথে পাওয়ার দেখাও না। আর মানুষ পাইলি না, যেই শিক্ষক তোরে পশুর থেকে মানুষ বানাইছে, আর সেই শিক্ষকের সাথে পাওয়ার। মরার আগে বিছানায় পড়ে যাবি। আল্লাহ হেদায়াত দান করুন। হযরত আলী কি বলেন? রসুল দোয়া একটা কইরা দিছে, আমি হইলাম এলম হেকমতের ঘর, আর দরজাকে এলেম পাইয়া লাইছে হযরত আলী। সেই আলী কি বলে জানেন? বয়ানের আয়াত লইছি একটা, ঢুকছি আর একদিক। সম্মানের চেয়ারে বসার জন্য হযরত আলী বলেন দুই জিনিসের একটা লাগে, না হয় সম্মানের চেয়ার কেউ দেয় না। লোকটারে চেয়ার ছাইরে দিছে, কয় সারলা কে লোকটা? কয় চিনো না তুমি? কয় না, আমগো এলাকার প্রাইমারি স্কুলের মাস্টার সাহেব। ও শিক্ষিত না? সম্মানের জন্য লাগে শিক্ষা। আর একটা জিনিস লাগে, কয় দস্তখত দিতে পারে না, মূর্খ মানুষ। চেয়ার আগায় দিলা কেন? কয় আমগো দেশের বড় টাকাওয়ালা, লেখাপড়া কয় না, কলম ভাঙ্গা ছাড়া কোনো দস্তখতই হয় না, কিন্তু টাকা আছে, সম্মান। হযরত আলী বলেন সম্মানের জন্য হয়তো মাল লাগে, না হয় ইলিম লাগে। ও আল্লাহ, তুমি আমাকে এলেম দিছো, টাকা পয়সা মাল দাও নাই, তোমার হাজার শুকর আদায় করি। কেন? রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী টাকা পাইয়া খুশি না ইলম পাইয়া খুশি? কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। এলেমের দাম আছে না নেই? ১৫০০ বছর হয়ে গেল নবী নেই, আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, কোনো সাহাবী নাই, আবু হানিফা নাই, মুরব্বি বলতে নাই। যাদের চেহারা দিয়ে তাকাইলে মানুষের বাঁকা অন্তর সোজা হয়, তারাও নাই। এই সময়ের মধ্যেও এত দাম, ইলমওয়ালা যারা আছে তাদের এত সম্মান। সারা দুনিয়ার বেঈমানরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, এরপরেও কোরআনওয়ালাদের সম্মান এই জমিনে সবার উপরে এখনো আছে না নেই? সম্মান কে দেয়? কোনো মানুষের কাছেই চাবি আছে? যদি কারো কাছে থাকতো, আমগো হুজুরগো কত আগে ফারাইয়া মারতো। চেষ্টা করে পারে না, কেন? চাবিটা তো হাতে নাই। সম্মান বাড়ানোর চাবি কার হাতে? অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। এই উঠলে আমি মোনাজাত দিয়ে দেব, কান্দাও দিশ পাইবেন না। কষ্টের মধ্যে আসছি, মর্যাদা দিবেন না, মূল্যায়ন করবেন না। এত কি যে আপনার বাড়ি যাওয়া লাগবে? আর যদি আপনার বিড়ির নেশা থাকে যে না হুজুর আমার লাস্টিং পাওয়ার কম, 2 ঘন্টা বসতে পারি না, তা আপনি হেনে আইছেন কেন? ওই রাস্তায় কত আশেকে রসুলরা দাঁড়াইয়া আছে, ফাঁকে ফাঁকে বাইরে গিয়ে বিড়ি ওটাই নিয়ে আসে, আবার বয়ানও শুনে। আপনি হেনে ঢুকলেন কেন? এখানে তো বহু বুড়া মানুষ আছে, আলেম ওলামা আছে, এদেরকে ডেঙ্গিয়ে যান, আপনার ভয় লাগে না? নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, অন্যেরও ক্ষতি করতেছেন, এটা তো উচিত না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। কথা যা বলতেছি আগাবো সামনে,
দেখছেননি যুবকদের কথা টানতে গিয়ে কই ঢুকতেছি। যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কি হইও না, বেয়াদব হইও না। লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রাব। হযরত আলী বলেন, আমি এলেম পেয়ে খুশি, কারণ টাকা পেয়ে খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমরা আল্লাহর মহব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। সত্য কথা স্বীকার করো, মানো আর না মানো। বলো আমরা নবীর তরিকা মানার কারণে সম্মান কম? বলো বলো। কালকেও আল্লাহর বান্দা বাংলাদেশের সব দায়িত্বশীলদের মধ্যে সর্বোচ্চ একটা চেয়ারে বসে আছেন। দেখা হয়ে গেল, কয় হুজুর আপনার ওয়াজ শুরু হয়ে গেছে নি? আমি কি 12 মাস চলে? আপনার তো সবাই হেলিকপ্টার হুজুর কয়, আমাকে জন্য দোয়া টোয়া করেননি? আমাকে দোয়া না করলে এই চেয়ারে বইছেন কেমনে? ওলামায়ে কেরামের দোয়া আছে তো এই জমিন ঠিক আছে, কথা ঠিক নি? ওলামায়ে কেরাম এক হওয়া দরকার, এক হওয়া দরকার। ইনশাল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে। মোটামুটি তো কিছু হইছে, হইতেছে। কি আপনারা না গ্রামে বয়ে চার দোকানে খিলাখিলি করেন, আমাকে হুজুরকে মধ্যে খিলাখিলি নেই। দেখা হলে ভাইজান বুকে আসেন, কেমন আছেন, বাড়ি কই, খবর, চা খান, আসেন, বাসায় আসেন, মাদ্রাসায় আসেন, মেহমানদারি করব, আসেন। ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের কপাল ফুইরেন না ফিটাফিটি করে, খবরদার। তর্ক করেন কেন? এই ভাই 8 রাকাত তারাবি পড়েন, আমরা 20 রাকাত পড়ি, সমস্যা কি? আপনিও দলিল নিয়ে বসে আছেন, আমিও দলিল নিয়ে বসে আছি। আমি নাবির নিচে হাত বাঁধি, আপনারা বুকের ভিতরে হাত বাঁধেন, এ নিয়ে কিলাকিলির কি আছে? আপনারা জোরে আমিন বলেন, আমরা আস্তে আমিন বলি। আপনিও হাদিস অনুযায়ী চলেন, আমরাও নবীর তরিকায় চলি। কিন্তু কথা শেষ ফল কি? কয় যে যা করি কার জন্য? বলেন বলেন। যারা 8 রাকাত পড়েন, যারা 20 রাকাত পড়ি, আমলটা কার জন্য? তা আল্লাহর জন্য করবেন, ভাব আসবে কেন? আল্লাহর জন্য আমল করেন, বান্দার সাথে ভাব আসবে কেন? ভাব দেখাইবেন কেন? কিছু কিছু মানুষের ভাব এমন, সালাম দেয় না, দিলেও নেয় না। কিও ভাব কি? কয় আমি 8 রাকাতওয়ালা। আমার একটা আলাদা ভাব আছে, কারণ এটা নতুন নিয়ম শুরু হয়েছে তো, এটা আগে ছিল না। মানুষ নতুনটারে খুব কাছে টানে, পুরান আর কত। একদল কয় পুরান ইসলাম বাদ দাও, নতুন মডেল ইসলাম লও। আল্লাহ হেদায়াত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। साउंड कम है क्या? बाराओ
दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। क्यों एरा पास देखছেন নি কারবার এই পরীক্ষায় ফেল। হায় 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 হায়, আল্লাহ কয় একটু পরীক্ষা করে দেখি তোদের ইমান কেমন হালকা না ভারী। মাত্র বৃষ্টি শুরু, ছাগলও তো এত আগে দৌড় দেয় না। কি আফসুস, বড় আফসুস। কই যাইবেন? খোদায় যদি ঘরে না ঢুকায় ঢুকবেন কেমনে? কি একটু ধৈর্য নাই? চিন্তা করতে পারেন? ওরে মরলে আমরা মুসলমান একসাথে মরি, বাঁচলে একসাথে বাঁচি। দেখছেন নি আমারে ফালাইয়া কি দৌড়। আহ আফসোস। দেখছেন কারবারটা? দেখছেন একজনে জোতা বগলের তলে লইয়া লাইছে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করেন, আল্লাহ হেদায়াত দান করেন। ও আল্লাহ, আপনার বান্দার আসছে একটু কথা শুনবে, ব্যবস্থা করে দেন। বৃষ্টিও রহমত, বয়ান শোনাটাও কি রহমত। আল্লাহ আপনার বান্দাদেরকে মাহরুম করবেন না। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। আমার আলোচনার বিষয় ছিল পরীক্ষা। কি পরীক্ষা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই পরীক্ষায় যারা পাশ করতে চাও, একটা পুঁজি লাগবে। পুঁজি না থাকলে পাশ করা যাবে না। পুঁজির নাম ধৈর্য। পুঁজির নাম কি? হায় হায়। ওয়াবাশশিরিস সাবিরিন। বৃষ্টি আছে, যারা গেছে এরা পাস, পরীক্ষায় পাস। হায় দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো। এত গরম, এক ভাই গেঞ্জি খুইলা লাইছি, তবে নিচেরটা খুইল না, সাবধান। বাঙালির তো হুঁশ নেই, আবেগে কখন কি কইরে ফেলায়। বাজার সে গুজার হো খরিদার না হো, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা ভাল লাগে না? একতারা হইলে একটু মজা পাইতি না? কেন তোরা তো এখন এই হারমোনিয়াম একতারার গান ভাল লাগে, এছাড়ার ভালো লাগে না। আবার বাংলাটা শুনে না, হিন্দি বাংলা গান শুনে না। বাংলাদেশের যুবকেরা সব ইন্টারন্যাশনাল হয়ে গেছে। এক যুবক একটা হিন্দি গান মোবাইলে দিয়ে খালি লাফাইতেছে, নাচতেছে। কিও লাফাও কেন? হিন্দি গানের অর্থ বুঝো? আব্বাও বুঝে না, আমিও বুঝি না, তো লাফাও কেন? মজা লাগে। এরে যুবক, মদিনাওয়ালা নবী বলেছেন যুবকেরা নবীর উপকার করেছেন, বুড়ারা বিরোধিতা করেছে। মনে আছে না? হযরত আলী নবীর হাতে আসলেন 12 বছরের আগে। 7, 10, 12 এর মধ্যে 27 বছরে কে আসলেন? জোরে বলেন। ওমর। নবীর দোয়া পাইছেন আলী। আলী কয় আল্লাহ এলেম পে খুশি, টাকা পাইয়া তো খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। তবে ছাত্রদেরকে এই কথাটা আর বলেই যাই,
ও ছাত্র বাবারা, জেনারেল লাইনে পড়ো আর মাদ্রাসার লাইনে পড়ো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি ইলমটা বিদায় হবে না, হবে না, হবে না। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। তবে মাঝে মাঝে ইলমটাও চলে যাবে যদি ইলমের সাথে আর ইলমওয়ালার সাথে বেয়াদবি করো। ইলমটাও সিনায় তখন আর থাকবে না। ইলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। হযরত আলী বলেন, আমি ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না। এক নাম্বার কারণ, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, বিদায় হবে না। ছাত্ররা বলো, বিদায় হওয়ার একটা কারণ আছে না নেই? কি? ইলমের সাথে বেয়াদবি। ওই ছেলেরা মেয়েরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইংরেজিতে কথা শিখছো, ওই নকল করতে গিয়া ইংরেজির পৃষ্ঠা সিরা জুতার ভিতরে ঢুকাও। বিদ্যার সাথে গাদ্দারি করেছো, বিদ্যাও তোকে গাদ্দার বানায় দিবে, লিখে রাখ। নকল কইরা পাশ করছো, তোরা তো নকল করনেওয়ালারা পাশের ছাত্র না, এরা বিদ্যা চোর। কি চোর? জোরে ক। যখন চেয়ারে বসবে তখন হবে টাকা চোর। কথা কয় না?